আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ নিয়ে। পিছনে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে উইকেটের কাজ শুরু করে দিয়েছে। গতকালকে বিকেলবেলা যাদের দায়িত্বে মাঠ রক্ষণাবেক্ষণের তারাও মাঠে এসেছিল, চারদিক ঘুরে দেখেছে কোথায় মাটি ফেলতে হবে, কোথায় গর্ত আছে, কোথায় গর্তগুলো ভরাট করতে হবে, বাউন্ডারি লাইনটা কেমন হবে, আউটফিল্ডটা কেমন হবে, এই সব কিছু নিয়েই তারা কথা বলে গিয়েছে গতকালকে বিকেলে। ইতিমধ্যে আমার পিছনে বাচ্চু ভাই মাটি কোপাচ্ছে, বিশেষ করে উইকেটটাকে প্রস্তুত করার জন্য। এবারে উইকেটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেননা নতুন উইকেট বানানো হবে। কেমন হবে, কেমন বল উঠবে, বলারদের জন্য সহায়ক হবে নাকি ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে, এটা আসলে বলা মুশকিল। এই উইকেট নিয়ে যদি কথা বলি, এই উইকেটের প্রধান পিচ কিউরেটর হচ্ছে আমার দেলু ভাই, আনু ভাই এবং দুলাল ভাই। তারা এই উইকেটটাকে প্রস্তুত করবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য। আগামী মাসে মানে নভেম্বরের প্রথম সপ্তাহতেই হয়তোবা এই লিগটা মাঠে গড়াতে পারে। এই লিগের আয়োজন যারা করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, তাদের আয়োজনটাকে আমি খুব প্রশংসা করছি, কেননা এই বছরের ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা একটু ভিন্নভাবে হতে যাচ্ছে। কেন বলছি, 5 দিন ব্যাপী দলবদল হয়েছে। এর আগে কখনো এত সময় নিয়ে দলবদল হয় নাই। এমনকি লটারি হয়েছে, তারপরে প্লেয়ারদের সবাইকে একসাথে করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু ডিনারও ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আসি মাঠে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসারের তত্ত্বাবধানে এই মাঠটাকে প্রস্তুত করা হচ্ছে। যদিও বেশি দিন সময় নাই, ইতিমধ্যে উইকেটটাকে কেটে প্রস্তুত করতে হবে। তারপরে আউটফিল্ডে যথাযথ কাজ এখনও বাকি রয়েছে। আমাদের আউটফিল্ডটা বিগত দিনে দেখা গিয়েছে যে আসলে ততটা ভালো ছিল না। তবে এই বছরের যদিও ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা সম্পূর্ণ ভিন্নভাবে, আশা করছি যে এই বছরের যে আউটফিল্ডটা হবে সুপার একটা আউটফিল্ড হবে। আমাদের ফিল্ডাররা হয়তো বা বিগত দিনে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা আর হবে না। বিশেষ করে যখন একটা ফিল্ডার লাইনে ফিল্ডিং করতে গিয়েছে, হয়তো বা দেখা যাচ্ছে গর্ত থাকার কারণে হুট করে ফাম্বেল হয়েছে, হয়তো বা চোখে লেগেছে, মুখে লেগেছে বা দাঁতে লেগেছে, এরকমও শিকার হয়েছেন অনেকেই। তবে আশা করছি যে এই বছর হয়তো বা এমনটা না হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ভিন্নতার কথা বলছি, বরাবরই ভিন্নতার কথা বলছি, আসলে এই বছরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হতে যাচ্ছে ভিন্ন রকম। এমনকি আমি প্রস্তাব দিয়েছি, শুধু এটা আমার প্রস্তাব এমন না, অনেকেই প্রস্তাব দিয়েছে যে দিশু অনলাইন স্কোরটা নিয়ে করলে কেমন হয়। অনলাইন স্কোরটা আসলে আমাদের জন্য, এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য একটা মাইল ফলক হবে। বিগত দিনে কখনোই কিন্তু অনলাইন স্কোর হয়নি, আর বর্তমান সময়ের অপরিহার্য একটা অংশ অনলাইন স্কোর। অনলাইন স্কোর হলে কিন্তু এই যে গোটা ময়মনসিংহের বিভাগ, এমনকি দেশের বাইরে যারা অসংখ্য ক্রিকেট প্রেমী আছেন, এমনকি এই ময়মনসিংহের যারা সাবেক ক্রিকেটার, তারাও কিন্তু ফলো করতে পারবে এই অনলাইন ক্রিকেট স্কোরটা। তবে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনলাইন স্কোরটা। আমি জানি না এটা বাস্তবায়ন হবে কিনা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিসার এই বিষয়টাকে নজরে দিবে কিনা, কারণ এখানে একটা বাজেটের ব্যাপার আছে। তারপরও এমন উদ্যোগকে অবশ্যই প্রশংসা করতেই হয় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসারের। জেলা ক্রীড়া অফিসারকে নিয়ে যদি বলি, উনি দারুণ কর্মঠ একজন চৌকস জেলা ক্রীড়া অফিসার। ওনার দায়িত্বে সব কিছুই হচ্ছে। আশা করছি যে সামনের দিনগুলোতেও হয়তো বা আরও দারুণ আমরা আয়োজন দেখতে পাবো। তবে এই বছরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আমার কাছে সম্পূর্ণ ভিন্ন রকম লাগছে। আর এর মধ্যে যদি বলতে হয় এনামুল হক আকন্দ লিটন মহোদয়ের কথা বলতে হয়, কেননা ওনার একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদের মাঠটাকে কাঁটাতারে বেড়া দেওয়া ছিল, আবার কবে নাগাদ এই কাঁটাতারে বেড়া দেওয়া হবে, কেননা এটা যদি দ্রুত না দেওয়া হয় তাহলে ফুটবল খেললে মাঠটাকে হয়তো বা আমরা বর্ষা মৌসুমে যে সৌন্দর্যটা পেয়েছিলাম সেই সৌন্দর্যটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার ইন্টারভিউর পরে একদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে উইকেটের কাজ চলতেছে, আউটফিল্ডের কাজ শুরু হয়ে গেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ধন্যবাদ দিতে চাই এনামুল হক আকন্দ মহোদয়কে যে উনি ওনার কথা রেখেছে, 10 দিনের মধ্যে এই সার্কিট হাউস মাঠটাকে ক্রিকেট খেলার উপযোগী করবে। তো আশা করছি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা একদমই ভিন্নভাবে হবে, যদিও তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। আর এটাও আশা করছি যারা এই আয়োজনের সাথে যুক্ত আছেন
তারা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমী খেলা পাগল মানুষগুলো আছেন। আমি ইনশাল্লাহ এবছরের ময়মনসিংহ প্রিমিয়ার লিগটাকে সর্বোত্তম সফলতা কামনা করছি। আর আপনারা যারা ক্রিকেট পছন্দ করেন আমার দিশুসা পেজে এবং আমার দিশুসা ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন, সব কিছু আপডেট পাবেন ব্লগ আকারে, ছোট রিলস আকারে, এমনকি লেখায়। তো আশা করছি যে আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। আর যদিও এই ভিডিওটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং ফেসবুকেও পাবলিশ করব, আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইকস, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, বাই বাই।